সন্ধ্যার পর বাসায় এসে দেখি আমার রুমের দরজার সামনে খুব বড় বড় অক্ষরে লেখা গোয়ালঘর। লেখাটা দেখেই বুঝতে পেরেছি ছোট বোন হস্টেল থেকে বাসায় এসেছে। আমি তখন চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। আমার চিৎকার করা দেখে ছোট বোন এসে বলল, কিরে, এইভাবে গরুর মতো হামভাম্বা করছিস কেন? ছোট বোনের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, গরুর মতো হামভাম্বা করছি মানে? আমাকে কি তোর গরু মনে হয়? আর আমার রুমের দরজার সামনে গোয়ালঘর লিখেছিস কেন? আমার কথা শুনে ছোট বোন বলল, কেন রে, তুই কি আজকাল নিজেকে মানুষ মনে করিস নাকি? তুই গরু আগেও ছিলি, এখনও আছিস, আর ভবিষ্যতেও থাকবি। আর দরজার সামনে গোয়ালঘর লিখে রেখেছি তার কারণ হল বাসায় কোনো আত্মীয়স্বজন এসে যেন ভুল করেও তোর রুমে না যায়। তোর রুমে যদি কেউ যায় তাহলে তোর রুম দেখে প্রথমে ওর মাথা ঘুরবে, তারপর তোর ঘামে ভেজা কাপড়ের গন্ধে সাথে সাথেই অজ্ঞান হবে। তাই আগে থেকেই লিখে রেখেছি। ছোট বোনের কথা শুনে আমি আর ওকে কিছু বললাম না। আমি জানি ও এখনই এই গোয়ালঘরটাকে গুছিয়ে মানুষের ঘরে রূপান্তরিত করবে। তাই আমি চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমায় শেষমেশ গরু বলল, ওকে একটা শিক্ষা দিতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে মায়াকে, মানে আমার ছোট বোনকে বললাম, কিরে, ওয়াশরুমে একটা চেইন পরে থাকতে দেখলাম, দেখে তো স্বর্ণের মনে হলো। আমার কথা শুনে ছোট বোন যখন ওয়াশরুমে ঢুকল, আমি তখন সাথে সাথে বাহির থেকে লক করে দিলাম। এখন ভিতরে বুঝবে মজা। আমি কমোড ফ্লাশ না করেই এসেছি। আমায় গরু বলে ডাকা, তাই গরুর মতো একটা কাজ করেছি। 5 মিনিট পর যখন দরজা খুলে দেয়, তখন ও বের হয়ে আমায় কয়েকটা কিল ঘুষে মেরে বলল, তুই শুধু গরু না, তুই একটা খবিস, ছি ছি ছি। ছোট বোন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য খুব আয়োজন করে হালিম রান্না করল, কিন্তু আমি এত রিকোয়েস্ট করার পরেও আমায় একটুও দিল না। সোফায় বসে টিভি দেখছিলাম। ও তখন আমার পাশে এসে বসল আর গরম হালিম ফু দিয়ে দিয়ে খেতে লাগল। আমি তখন ছোট বোনকে আস্তে করে বললাম, আজ ওয়াশরুমে যে জিনিসটা রেখে এসেছিলাম সেই জিনিসটার রং আর হালিমটার রং এক না রে? আমার কথা শুনে ছোট বোন হালিম রেখে অক করে ওয়াশরুমের দিকে চলে গেল, আর আমি সোফায় পায়ের উপর পা তুলে হালিম খেতে লাগলাম। রাত 11টা বাজে। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। এমন সময় কি যেন একটা শব্দ হলো। আমি রুম থেকে বের হয়ে দেখি ড্রয়িং রুমে মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে ওর কাছে আসলাম। চোখে মুখে পানি ছিটাতে লাগলাম, কিন্তু ওর জ্ঞান আসার নাম নেই। তাই তাড়াতাড়ি ওকে কোলে করে নিচে নামলাম হাসপাতালে নেওয়ার জন্য। যখন গেটের কাছে আসলাম, তখন ও আমায় বলল, অনেক হইছে, এইবার আমাকে কোল থেকে নামা। আমি ওর কথা শুনে চমকে গেলাম। ও তখন মিটমিট করে হেসে বলল, আমার এত কষ্ট করে রান্না করার হালিম তুই একা খেলি, সেটা হজম করাতে হবে না? তাই তো এমন করেছি, যেন তুই আমাকে কোলে করে 5 তলা থেকে নিচতলায় নিয়ে আসিস। আমাদের ভাই বোনের এমন কাণ্ড দেখে মা আমার গালে 1 থাপ্পড় দিল, আর ছোট বোনের গালে 1 থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে আমি বোনের দিকে তাকিয়ে হাসি, আর বোন আমার দিকে তাকিয়ে হাসে। ছোট বোনকে টিকিট কেটে বাসে তুলে দেয়, আর বারবার বলে দেয় বাসে যেন না ঘুমায়, আর হোস্টেলে পৌঁছে যেন আমায় ফোন দেয়। বাস ছেড়ে দেওয়ার সময় ছোট বোন আমার হাতে রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট দেয়। বাসায় এসে কাগজটা খুলে দেখি একটা সিগারেটের প্যাকেট। প্রতিটা সিগারেটের গায়ে কলম দিয়ে লেখা মায়া, আর সাথে একটা চিরকুট, আর তাতে লেখা ছিল, ভাইয়া, তোকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি। আমি চাই তুই অনেক অনেক বছর বেঁচে থাক। আজ থেকে এই সিগারেটটা হলাম আমি। এখন তুই সিদ্ধান্ত নে, আমায় তুই আগুনে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিবি, নাকি সযত্নে রেখে দিবি। বোনের চিরকুটটা পড়ে মনের অজান্তেই চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা রয়ে গেল। এই হাসিটার অর্থ হল, আমি আমার বোনকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।